তাই জীবনে যদি সমস্যা আসে আর নিজে যদি সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ হন, বারবার ব্যর্থ হন, সেই ক্ষেত্রে নিতে পারেন জ্যোতিষ পরামর্শ। আর তাই এখন আমরা রয়েছি কলকাতার সাথে সাথে আগরতলা এবং দুর্গাপুরেও। মাসের শেষ সোমবার মঙ্গলবার আগরতলায়, মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে আমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার করতে পারেন। প্রথমেই চলে আসি আমরা অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা সাধারণত ভালো হয়। কোনো কোনো সময় অনেক টাকা পয়সা আসা সত্ত্বেও তুলা কিন্তু রিস্ক নিতে পারেন না। তুলা রাশি বা লগ্নের মানুষজন তাদের অগ্রগতি সেটা বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। চতুর্থপতি পঞ্চমপতি শনি হওয়ার কারণে তুলার মধ্যে একটা সাবধানী পদক্ষেপ ফেলার চেষ্টা, এইটা বারবার আমরা দেখতে পাই এবং স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে তুলার মনের মধ্যে কিন্তু একটা সংশয় কাজ করে। সবসময় তুলার মধ্যে একটা ক্রিয়েটিভিটি কাজ করে এবং যদি আপনিও একজন তুলা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারও কিন্তু একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম জেনারেট করার মানসিকতা রাখা উচিত। তুলা রাশি বা লগ্নের মানুষদের এই সেকেন্ডারি সোর্স অফ ইনকাম এটা কিন্তু একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষের সেভিংসের ক্ষেত্রে চেষ্টা করলেও সবসময় যে প্রপার সেভিংস করতে পারেন তা কিন্তু একেবারেই নয়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, রিলেশনশিপ অ্যান্ড ফিনান্স, টাকা পয়সা, প্রেম ভালোবাসা, বিবাহ, বিবাহ বহির্ভূত প্রেম জীবন ইত্যাদি সম্পর্কে আমরা ডিসকাস করব এবং সঙ্গে থাকবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। কালপুরুষের সপ্তম রাশি তুলা, শুক্রের দ্বারা প্রভাবিত, অত্যন্ত ব্যালেন্সড এই রাশি। বায়ুতত্ত্বের চর প্রকৃতির এই রাশি তুলা, এখানে কিন্তু আমরা দেখতে পাই হিউজ রোমান্টিকতা। শুক্রের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে প্রেমের মধ্যে ক্রিয়েটিভিটি এটা তুলা সৃষ্টি করতে পারেন এবং এই একই কারণে তুলা পছন্দ করেন বিলাসিতা। বিলাসিতা, পরিবর্তনশীলতা, নিত্য নতুন জিনিসের ব্যবহার, নিত্য নতুনভাবে নিজের রিপ্রেজেন্টেশন, এইটা কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষরা বারবার করে থাকেন। এদের জন্য প্রেম, রিলেশনশিপ এবং তার সঙ্গে সঙ্গে ফিনান্স কেমন যাবে, কোন দিক থেকে বাধা আসে ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই চলে আসি আমরা অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা সাধারণত ভালো হয়। তুলার যতটা এবিলিটি, যতটা আধার নিয়ে তুলা জন্মগ্রহণ করেছেন, সেই তুলনায় তুলার সাকসেস রেট কিন্তু সাধারণত বেশি হয়। এবার যদি দ্বিতীয় রাহু অবস্থান করে কিংবা দশমে রাহু অবস্থান করে, কিংবা যদি দ্বিতীয় পতি দ্বাদশ ভাবস্থ হয়, কিংবা দেখতে পাওয়া গেল একাদশ পতি নিচস্থ হয়ে দ্বাদশ ভাবে চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষরা অর্থকষ্টে ভুগে থাকেন। কিন্তু অর্থের ফ্লো ভালো আসা সত্ত্বেও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তুলার কিন্তু একটা ভয় কাজ করতে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় অনেক টাকা পয়সা আসা সত্ত্বেও তুলা কিন্তু রিস্ক নিতে পারেন না। তুলা রাশি বা লগ্নের মানুষজন তাদের অগ্রগতি সেটা বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। চতুর্থপতি পঞ্চমপতি শনি হওয়ার কারণে তুলার মধ্যে একটা সাবধানী পদক্ষেপ ফেলার চেষ্টা, এইটা বারবার আমরা দেখতে পাই এবং স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে তুলার মনের মধ্যে কিন্তু একটা সংশয় কাজ করে। তাই জন্য সাধারণভাবে তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা চাকুরি পছন্দ করেন। কর্মক্ষেত্রের স্টেবিলিটি, চাকুরি ইত্যাদি তুলার ক্ষেত্রে ভীষণ রকম পছন্দ। তুলা রাশি বা লগ্নের মানুষরা কর্মসূত্রে ভ্রমণ পছন্দ করেন, কর্মক্ষেত্রের পরিবর্তন পছন্দ করেন, কিন্তু স্টেবিলিটি থেকে তারা সরতে পারেন না। তাই যে চাকরির স্টেবিলিটি বেশি, সেখানে কিন্তু তুলা নিশ্চিন্তভাবে অবস্থানের চেষ্টা করেন। তবে তুলা রাশি বা লগ্নের মানুষদের মানি ম্যানেজমেন্ট সিস্টেম এইটা কিন্তু ভালো। যে পরিমাণ টাকা এসছে সেটাকে কি ওয়েতে খরচা করতে হবে সেটা তুলা বোঝেন এবং সমস্ত কিছুর মধ্যে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা, এইটা তুলার ক্ষেত্রে থাকে। তবে কখনো কখনো এর ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষদের লগ্নে রাহু রয়েছে, কিংবা দ্বিতীয় কেতু রয়েছে, বা দ্বিতীয় রাহু রয়েছে, তারা কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে গন্ডগোল করে ফেলেন। হঠাৎ খরচ করে ফেলার প্রবণতা, দীর্ঘদিন ধরে টাকা সঞ্চয় করে রেখেছেন, হঠাৎ খরচা করে ফেললেন, এরকম সিচুয়েশন তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে।
এবং যদি এই সিচুয়েশন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভালো রকম অস্থিরতার মধ্যে পড়ে যান, ভালো রকম সমস্যা তাদের জীবনে আসতে দেখতে পাওয়া যায়। কোনো সময় যদি তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে অর্থনৈতিক প্রতিবন্ধকতা আসে, তখন কিন্তু তুলা চেষ্টা করেন সবসময় একটা ডাইভার্সিফাইড অর্থনৈতিক আয়ের উৎস তৈরি করে রাখতে। তুলা রাশি বা লগ্নের মানুষদের এই দ্বিতীয় আয়ের উৎস খোঁজার চেষ্টা, এটা কিন্তু তুলাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। সবসময় তুলার মধ্যে একটা ক্রিয়েটিভিটি কাজ করে, এবং যদি আপনিও একজন তুলা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারও কিন্তু একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম জেনারেট করার মানসিকতা রাখা উচিত। তুলা রাশি বা লগ্নের মানুষদের এই সেকেন্ডারি সোর্স অফ ইনকাম, এটা কিন্তু একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে। তুলার মধ্যে সবসময় এই প্রবণতা দেখতে পাওয়া যায় যে নিজের প্রাইমারি সোর্সটাকে ইনট্যাক্ট রেখে আমরা সেকেন্ডারি সোর্সের দিকে এগোবো। বহু মানুষের ক্ষেত্রে, বহু তুলা রাশির মানুষের ক্ষেত্রে আমরা হাতে দেখতে পাই এরকম একটা ফল্ট রয়েছে, অর্থাৎ এই যে জায়গাটি, এই শুক্রের ক্ষেত্রটি বেশ প্রমিনেন্ট হয়ে রয়েছে। যাদের ক্ষেত্রে এই শুক্রের ক্ষেত্রটি প্রমিনেন্ট হয়ে রয়েছে তারা কিন্তু চাকরির সঙ্গে সঙ্গে অবশ্যই ব্যবসা কিংবা অন্য একটা দিকে দ্বিতীয় আয়ের উৎস তৈরি করে থাকেন, এবং সেই আয়ের উৎসটাই কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তুলার সেভিংসের ক্ষেত্রে বাধা আসে। তুলা টাকা পয়সা যে বিশালভাবে জমিয়ে রাখতে পারেন তা কিন্তু একেবারেই নয়। তুলা রাশি বা লগ্নের মানুষের সেভিংসের ক্ষেত্রে চেষ্টা করলেও সবসময় যে প্রপার সেভিংস করতে পারেন তা কিন্তু একেবারেই নয়। বিলাসিতা এবং অস্থিরতা, এই দুটির একটি সম্মিলিত প্রভাব তুলা রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, এটাও আমরা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই। জীবনের বেশ কিছু ক্ষেত্রে জটিল পরিস্থিতি আসলে তুলা কিন্তু সেটাকে ট্যাকল করবার চেষ্টা করেন, এবং ফিনান্সিয়াল দিক থেকে নিজেকে স্টেবল রাখবার চেষ্টা, এটা আমরা বারবার তুলার ক্ষেত্রে দেখতে পাই। প্রতিবন্ধকতা অতিক্রম করবার ক্ষমতা এটা তুলার মধ্যে থাকে, এবং তার কারণে মানুষজন কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষটির উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। এরপরে আমরা চলে আসবো রিলেশনশিপের কথায়। অত্যন্ত রোমান্টিক এবং ক্রিয়েটিভ তুলা রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু এই রোমান্টিকতার কারণেই তুলা মাঝে মাঝে বিপদে পড়েন। তাদের প্রেমের ক্ষেত্রে একটা অতি প্রাকৃতিক চিন্তাভাবনা এটা দেখতে পাওয়া যায়, এবং তুলা রাশি বা লগ্নের মানুষরা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেন প্রেমিক কিংবা প্রেমিকার সামনে, তাতে কিন্তু তারা কনভিন্সড হয়ে যান। অর্থাৎ প্রেমিক কিংবা প্রেমিকা ভাবেন যে এই মানুষটি আমাকে এত ভালোবাসে যে এই পৃথিবী বদলে দিতে পারে। এই পরিস্থিতিতে সেই প্রেমিক কিংবা প্রেমিকা তার মনের মধ্যে একটা অদ্ভুত চিন্তাভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়, যার সঙ্গে বাস্তবের অনেকটাই মিলের অভাব থাকে। তাদের মধ্যে এই এক্সপেকটেশন যেটা জাগিয়ে তোলেন তুলা রাশি বা লগ্নের মানুষরা, সেই এক্সপেকটেশন ফুলফিল করতে তুলা কিন্তু ব্যর্থ হয়ে থাকেন। প্রেমিকা ভাবছেন আমার জন্য আমার প্রেমিক তিনি তাজমহল বানাতে পারেন, কিন্তু আলটিমেটলি তো সেটা পসিবল নয়। ফলে কর্ম, চেতনা, ভাবনা, বাস্তব এই সবের মধ্যে একটা বৈপরীত্য সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, এবং এই বৈপরীত্য সৃষ্টি করেন স্বয়ং তুলা রাশি বা লগ্নের মানুষটি। সাধারণত তুলা রাশি বা লগ্নের মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে একটু ডমিনেটেড হয়ে থাকেন, এবং তারা তাদের প্রেমকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন। প্রেমিক প্রেমিকা, স্বামী কিংবা স্ত্রী এদেরকে ভালো রাখার চেষ্টা এটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায়, এবং তার কারণে তুলা অনেক কিছু কমিটমেন্ট এমন করে ফেলেন যেটাকে ফুলফিল করা, যেটাকে মেনটেন করা, সেটা তুলার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে ফেলে। আপনার প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা স্বামী কিংবা স্ত্রী যদি তুলা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, তাকেও কিছুটা গুরুত্ব দিতে হবে। খেয়াল রাখতে হবে তুলা অস্থির, তুলা ভুলে যায়, কিন্তু তুলা স্বার্থপর নয়। প্রেমের কারণে, প্রেমের ক্ষেত্রে তুলা মোটামুটি নিজেকে উজাড় করতে জানে। তুলার ওপরে এই রিলেশনশিপের ক্ষেত্রে যদি আপনি ভরসা করেন, তুলাকে যদি একটু প্যাম্পারিং করেন, সেই ক্ষেত্রে তুলা কিন্তু আপনাকে ভালোই সাপোর্ট দেবে। তুলা রাশি বা লগ্নের মানুষরা আপনার উন্নতির সিঁড়ি তৈরি করতে সক্ষম, কিন্তু সেই ক্ষেত্রে তুলাকে মান্যতা দিতে হবে। অন্যথায় কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষরা ঝড়ের মতো নিজেকে পরিবর্তন করতে পারেন। এই ঝড়ের মতো পরিবর্তন করবার ক্ষমতা, এর কারণে কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের প্রেম, বিবাহিত জীবন এগুলো মাঝে মাঝেই বিপর্যস্ত হতে দেখতে পাওয়া যায়। তুলা রাশি বা লগ্নের মানুষদের রোমান্টিকতা চাই, প্রেমের মধ্যে নতুনত্ব চাই, তাহলেই কিন্তু তুলা সমস্যার মধ্যে জড়িয়ে যান। বিচ্ছিন্নতা, রাগ, জেদ, তেজ, ক্রোধ, অনীহা, বিচ্ছেদ ইত্যাদি দেখতে পাওয়া যায় তুলার ক্ষেত্রে। আর যদি এই সমস্যাগুলি তৈরি হয়, যদি এই সমস্যাগুলি বা অন্য কোনো সমস্যা, সেটা ফিনান্সিয়াল হতে পারে, সামাজিক হতে পারে, সাংসারিক হতে পারে, শারীরিক হতে পারে, যদি ফেস করতে হয়,
সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আপনার পাশে কিছুটা সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারে। আপনার জ্যোতিষী আইডেন্টিফাই করতে পারেন কেন এই সমস্যা, কতদিন এই সমস্যা চলতে পারে। তাই জীবনে যদি সমস্যা আসে আর নিজে যদি সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ হন, বারবার ব্যর্থ হন, সেই ক্ষেত্রে নিতে পারেন জ্যোতিষ পরামর্শ। আর তাই এখন আমরা রয়েছি কলকাতার সাথে সাথে আগরতলা এবং দুর্গাপুরেও। মাসের শেষ সোমবার মঙ্গলবার আগরতলায়, মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে আমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার করতে পারেন। তাই জীবন যদি মাত্রাতিরিক্ত সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, নিজে ডিসিশন নিতে পারছেন না, যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা রয়েছি আপনার পাশে। তুলা রাশি বা লগ্নের মানুষরা প্রতিকার স্বরূপ, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রোজ কোয়ার্টজ ব্রেসলেট। খেয়াল রাখতে হবে অর্থনৈতিক দিক থেকে প্রেশার আসলে পরে ধারণ করতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সঙ্গে অ্যামিথিস্ট ব্রেসলেট। ধারণ করতে পারেন র পাইরাইট ব্রেসলেট। এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তরে। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন কৃষ্ণ গোপাল বিশ্বাস, জন্ম তারিখ 3/3/2000, সময় 2:40 AM, প্লেস অফ বার্থ কাটোয়া, গভর্নমেন্ট জব এবং ম্যারিড লাইফ সম্পর্কে বলবেন। কৃষ্ণগোপাল বাবু, মঙ্গলের কারণে আপনার বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে। নিজের রাগকে প্রশমিত করবার, নিয়ন্ত্রণ করবার চেষ্টা অবশ্যই করতে হবে। সরকারি চাকরির মৃদু সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনা ম্যাক্সিমাম হবে 2025 জুলাই মাস থেকে 2027 সেপ্টেম্বর মাস পর্যন্ত।
তাই সরকারি চাকরি প্রাপ্তির সংযোগ এটা আপনার কুণ্ডলিতে আছে, এটাকে কাজে লাগাবার চেষ্টা পরিপূর্ণভাবে আপনাকেই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন। একটাই কোর্স, 4টে সেমিস্টার। এর মধ্যে আমরা শেখাবো বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্র, হস্তরেখাবিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র, ইনক্লুডিং প্রপার রেমেডি। তাই যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা শিখতে চাইছেন, সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সাবস্ক্রাইব করুন ইমিডিয়েটলি আমাদের চ্যানেলগুলিকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর। আরও সমৃদ্ধ হোক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।